বন্ধুরা, আপনি কি জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিদের মধ্যে বড় একটা অংশ তাদের প্রথম ব্যবসা শুরু করেছিলেন তাদের ছাত্রাবস্থায়? মার্ক জাকারবার্গ যখন ফেসবুক তৈরি করেন তিনি তখন হার্ভার্ডের ছাত্র। স্টিভ জবস যখন অ্যাপলের স্বপ্ন দেখছেন তখন তিনি কেবল কলেজের গণ্ডি পার করছেন। আমরা প্রায়ই একটা কথা শুনে অভ্যস্ত, আগে পড়াশোনা শেষ করো, তারপর অন্য কিছু ভেবো। কিন্তু আমি আজ আপনাকে বলছি এই ধারণাটি এখন সেকেলে হয়ে গেছে। আজ থেকে ৫ বছর পর আপনি যখন হাতে একটি ডিগ্রি নিয়ে চাকরির বাজারে নামবেন, তখন আপনার পাশে দাঁড়ানো হাজার হাজার প্রতিযোগীর সাথে আপনার পার্থক্য কি হবে? পার্থক্য হবে আপনার অভিজ্ঞতা এবং আপনার উদ্যোক্তা মানসিকতা। আজকের এই ভিডিওটি শুধু ৫টি ব্যবসার আইডিয়া নয়, বরং এটি আপনার জীবন পরিবর্তনের একটি রোড ম্যাপ। আপনি গ্রামে থাকুন বা শহরে, আপনার পকেটে ১০০০ টাকা থাকুক বা শূন্য, আজকের এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে নিজের মেধা আর সামান্য পরিশ্রমকে পুঁজি করে পড়াশোনার পাশাপাশি একটি টেকসই আয়ের উৎস তৈরি করা যায়। স্বাগতম আপনাকে মোটিভেশন আইডিয়া বাংলাতে। আমরা বিশ্বাস করি আপনার ভেতরের সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে পারলেই এই দেশ বদলে যাবে। চলুন আজকের মূল আলোচনায় ঝাঁপিয়ে পড়ি। আইডিয়াগুলোতে যাওয়ার আগে একটা বিষয় বুঝে নেওয়া দরকার। কেন আপনি ছাত্রাবস্থায় নিজের মূল্যবান সময় ব্যবসায় দেবেন? প্রথমত, আর্থিক স্বাধীনতা। মা-বাবার কাছ থেকে প্রতি মাসের হাত খরচ চাওয়ার মধ্যে কোনো লজ্জা নেই, কিন্তু নিজের উপার্জনে নিজের শখ পূরণ করার মধ্যে যে তৃপ্তি আছে তা অতুলনীয়। দ্বিতীয়ত, ব্যর্থ হওয়ার সুযোগ। ছাত্রাবস্থায় আপনার হারাবার কিছু নেই। আপনি যদি এই বয়সে একটি ব্যবসা শুরু করে সফল নাও হন, তবে আপনি যা শিখবেন তা কোনো MBA ডিগ্রি আপনাকে শেখাতে পারবে না। এই বয়সের ভুলগুলোই আপনার ভবিষ্যৎ জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমাদের আজকের মূল থিম হল অল্প পুঁজিতে বড় স্বপ্ন। আমরা এমন ৫টি আইডিয়া নিয়ে কথা বলবো যা শুরু করতে আপনার দামি অফিস বা লাখ টাকার মেশিন লাগবে না। আপনার যা আছে তা দিয়েই আপনি শুরু করতে পারবেন। আমাদের তালিকার প্রথম এবং সবচেয়ে পাওয়ারফুল আইডিয়াটি হল ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। আপনি হয়তো ভাবছেন ফ্রিল্যান্সিং তো সবাই করে, এতে নতুন কি? বন্ধুরা, আমি শুধু ফ্রিল্যান্সিং করার কথা বলছি না, আমি বলছি একটি এজেন্সি করার কথা। আপনি যদি ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, SEO বা কন্টেন্ট রাইটিংয়ের মতো কোনো একটি কাজে পারদর্শী হন, তবে আপনি একা কাজ না করে একটি টিম তৈরি করতে পারেন। কিভাবে শুরু করবেন? প্রথমে স্কিল ডেভেলপমেন্ট। ইউটিউব বা বিভিন্ন ফ্রি কোর্স থেকে ৩ থেকে ৬ মাস যে কোনো একটি স্কিল শিখুন। এরপর পোর্টফোলিও তৈরি করুন। নিজের কাজের অন্তত 10টি সেরা স্যাম্পল রেডি করুন। তারপর লোকাল মার্কেট টার্গেট করুন। শুরুতে বিদেশের ক্লায়েন্ট না খুঁজে আপনার এলাকার ছোট দোকানদার বা ইউটিউবারদের জন্য কাজ করুন। আর যখন আপনার ক্লায়েন্ট বেড়ে যাবে, তখন টিম গঠন করুন। আপনার সহপাঠীদের কাজ শেখান এবং তাদের দিয়ে কাজ করিয়ে নিয়ে একটি এজেন্সি মডেল তৈরি করুন। লাভের সম্ভাবনা অনেক। একজন দক্ষ ভিডিও এডিটর প্রতি মাসে ৩০ থেকে ৫০,০০০ টাকা অনায়াসে আয় করতে পারে। আর আপনি যদি এজেন্সি মডেলে কাজ করেন, তবে এই আয় লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। আপনার বিনিয়োগ শুধুমাত্র একটি ভালো মানের ল্যাপটপ এবং আপনার শেখার মানসিকতা। এবার আসি দ্বিতীয় আইডিয়ায়, হাইপার লোকাল রিসেলিং ও ই-কমার্স। আমাদের দেশে অনেক গ্রাম বা ছোট শহর আছে যেখানে বিশেষ কোনো পণ্য খুব সস্তায় পাওয়া যায়। হতে পারে সেটা টাঙ্গাইলের শাড়ি, রাজশাহীর সিল্ক বা কোনো নির্দিষ্ট হাতের কাজের জিনিস। আপনি এই পণ্যগুলো সংগ্রহ করে ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছতে পারেন। এই আইডিয়াটির সবচেয়ে বড় সুবিধা হল আপনার স্টক রাখার প্রয়োজন নেই। আপনি অর্ডার পাবেন, তারপর সোর্স থেকে পণ্য কিনে পাঠিয়ে দেবেন। ফেসবুক পেজ সেটআপ করতে ১ টাকাও খরচ হয় না। আপনি আপনার বন্ধু এবং আত্মীয়দের মাধ্যমে প্রথম কাস্টমার বেস তৈরি করতে পারেন। মনে রাখবেন, মানুষ এখন পণ্য কেনে না, মানুষ কেনে বিশ্বাস। তাই পণ্য বিক্রির আগে সেই পণ্যের পেছনের গল্প বলুন, ছোট ছোট ভিডিও তৈরি করুন, মানুষের সাথে কানেক্ট করুন, তাহলেই আপনি দ্রুত সফল হতে পারবেন। এবার তৃতীয় আইডিয়া, এডুকেশনাল মেন্টরশিপ ও ডিজিটাল প্রোডাক্ট। আপনি যদি পড়াশোনায় ভালো হন, তাহলে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি। আপনি চাইলে নোট তৈরি করে PDF আকারে বিক্রি করতে পারেন, ভিডিও কোর্স বানাতে পারেন বা অনলাইন ক্লাস নিতে পারেন। এই ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হল একবার একটি ভালো প্রোডাক্ট তৈরি করতে পারলে সেটি থেকে দীর্ঘদিন ইনকাম করা সম্ভব। এটাই হচ্ছে প্যাসিভ ইনকাম, যেখানে আপনি ঘুমোলেও আপনার ইনকাম চলতে থাকে। চতুর্থ আইডিয়া, ইভেন্ট ম্যানেজমেন্ট ও মিনি ফটোগ্রাফি এজেন্সি। আপনার যদি মানুষের সাথে কাজ করতে ভালো লাগে, তাহলে এই আইডিয়াটি আপনার জন্য পারফেক্ট। ছোট ছোট অনুষ্ঠান, জন্মদিন, অ্যানিভার্সারি এইগুলোকে টার্গেট করুন। কম বাজেটে সুন্দর সার্ভিস দিন এবং ধীরে ধীরে নিজের ব্র্যান্ড তৈরি করুন। একটি সফল ইভেন্ট আপনাকে 5টি নতুন ক্লায়েন্ট এনে দিতে পারে, তাই কাজের মানের সাথে কখনো আপোষ করবেন না।
সবশেষে পঞ্চম আইডিয়া, হেলদি হোমমেড ফুড সার্ভিস। বর্তমানে মানুষ স্বাস্থ্য নিয়ে অনেক সচেতন। বাইরের তেলযুক্ত খাবারের পরিবর্তে তারা ঘরের তৈরি খাবার খুঁজছে। আপনি এই সুযোগটি কাজে লাগাতে পারেন। একটি ছোট মেনু দিয়ে শুরু করুন, খাবারের গুণগত মান ঠিক রাখুন এবং ধীরে ধীরে কাস্টমার বাড়ান। এই ব্যবসা শুধু লাভজনকই নয়, এটি মানুষের উপকারও করে। বন্ধুরা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এত কিছু করলে পড়াশোনা কখন করবেন? উত্তর খুব সহজ। দিনে মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই আপনি পড়াশোনা এবং ব্যবসা দুটোই একসাথে সামালতে পারবেন। মনে রাখবেন, এখন যে আপনি কষ্ট করবেন সেটাই আপনার ভবিষ্যৎকে সহজ করে দেবে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা আমার কথাগুলো শুনছেন, আমি জানি আপনারা সাধারণ কেউ নন। আপনাদের ভেতরে বড় হওয়ার সেই আগুনটা আছে। আজকের 5টি আইডিয়ার মধ্যে যে কোনো একটি বেছে নিন এবং আজই শুরু করুন। ছোট করে শুরু করুন, কিন্তু থেমে যাবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে লিখুন আমি শুরু করব এবং আপনার বন্ধুর সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব করে মোটিভেশন আইডিয়া বাংলা পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্বপ্ন দেখুন, কাজ করুন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।